অতীতভাবে আর কোনো মামলা হবে না, দেশে অন্যায়ভাবে আর কোনো মামলা হবে না, দেশে গণতন্ত্র থাকবে, একটি নির্বাচিত সরকার থাকবে। কিন্তু আজকে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে 2 তারিখ। আমি একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে, রণাঙ্গনের একজন যোদ্ধা হিসাবে, রাজনীতির সাথে সম্পর্কিত হিসাবে আমি সরকারের কাছে একটা প্রশ্ন বারবারই বলি, আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হাসিনার অত্যাচারে যারা হামলা শিকার তাদের মামলাগুলো দ্রুত গতিতে প্রত্যাহার করা। আপনাদের সেকেন্ড কাজ ছিল হাসিনার আমলে মানুষ কষ্ট করে দিন যাপন করছে, আপনি নিত্য নৈমিত্তিক জিনিস এবং ব্যবহার্য জিনিসপত্রের দাম কন্ট্রোলে রেখে দেশকে সেবা দেওয়ার চেষ্টা করুন। আর হাসিনা বা আমলে অবৈধভাবে যেসব আইনগুলো, যেসব অর্ডিন্যান্স গুলো দিয়ে আমাদেরকে কারারুদ্ধ করেছে, দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, সেই বিষয়গুলো দেখভাল করবেন। আর কিছু সামান্যতম নির্বাচন কমিশনের সংস্কার করে দেশে একটি নির্বাচন দিয়ে দেবে। কিন্তু দুর্ভাগ্য, এতগুলো মাসের কথা আমি বললাম, অতিবাহিত হয়ে গেল, মানুষের মনটা খারাপ হয়ে গেছে, মানুষ আস্তে আস্তে অবিশ্বাস করা শুরু করেছে। রাজনৈতিক কর্মী না, জনগণ চা দোকানে বসে জিজ্ঞাসা করে উনি কি ক্ষমতায় বসে থাকার জন্য আসছে? আমরা তো 16 বছরে একটা ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যেতে পারি নাই। আমরা আশা করেছিলাম এই সরকারের কাছে, সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে আমার ভোট আমি দিব, কেন্দ্রে যাব, পছন্দের সই প্রার্থীকে ভোট দিব। কিন্তু সে আশা তো লক্ষণ করা যাচ্ছে না এই সরকারের কাছে। আমরা দাবি করি, আমাদের নেতাদেরকে ডাকে, আমাদের নেতারা কথা বলে, উনি বলে আপনারা আসলে আমি সাহস পাই। আর সাহস তো আপনাকে আমরা এই 6 মাস 7 মাস 8 মাস দিলাম, আর কত সাহস দিব? যত সাহস দিব ততই আপনি যদি পাকা পোক্ত হয়ে বসে যান তাহলে তো আমরা মেনে নেব। আপনি যদি শক্তভাবে বসে যান ক্ষমতায় মঈন ফখরুদ্দিনের মতো, তাহলে তো আমরা মেনে নেব। আমরা তো আপনাকে মানি, আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, বাংলাদেশের মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তি। কারণ কথা তো আপনার শোনা দরকার। আপনার অ্যাডভাইজার আছে, তাদেরকে উপদেশ নেন। কিন্তু এমন কিছু অ্যাডভাইজার আছে যারা আপনাকে এমন উপদেশ দিবে, যারা আওয়ামী লীগের আমলে আমাদের বিনা কারণে মামলা দিয়েছে, বিনা কারণে জেলে রেখেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যারা পুলিশকে পেটুয়া বাহিনী বানিয়েছে, যারা বিজেপিকে ঘরের চাকরের মতো